আজ সকাল 7:30 নাগাদ চাপাডাঙ্গা হাইস্কুলে বোমা ফাটা নিয়ে আতঙ্কিত ছাত্রছাত্রীরা। ক্লাস চলাকালীন ফাটে বোমা, অভিযোগ ছাত্রছাত্রীদের এবং শিক্ষকের। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দাবি উঠছে প্রত্যেকটি ক্লাসসহ পুরো স্কুলের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সিসিটিভি বসানোর। তদন্তে নেমেছেন তারকেশ্বর থানার প্রশাসন। আসুন দেখি সেই ভিডিও। কখন হয়েছে ঘটনাটা? কখন হয়েছে? ফার্স্ট পিরিয়ডেই হয়েছে। কটা বাজে তখন? তখন আমি নোটপত্র লেখানোর পর আমি ওদের চেক করছিলাম যে বানানটা ঠিক লিখেছে কিনা, দেখলাম ঘন্টাটা পড়ে গেল। আমি যখন ফিরে টেবিলের কাছে এসে আমার অ্যাটেন্ডেন্সের খাতাটা নিয়ে বেরোবো ঠিক করেছি, আর ঠিক তখন ওই আওয়াজ শব্দটা পেলাম, যেটা হচ্ছে একদম আমার ক্লাসরুমের শেষ দিকে। হ্যাঁ, যদি তারপরে রেখে দিয়ে আর নিলাম না, খাতাপত্র না নিয়ে। ওটা কিসের আওয়াজ বলে মনে হলো আপনার? অবশ্যই একটা বমে। আচ্ছা আচ্ছা, মানে জানলার দিক দিয়ে ছুঁড়েছিল নিচের দিকে? এবার ওটা মরে গেছে। আমি একদম পিছন দিকেই ছিলাম, যেন ওখানে গিয়ে দেখলাম যে কোথাও কারো ছিটে ফোটা যদি পড়ে আছে কিনা আমি দেখতে পাই। তো একটু বোমের যে বালুদের গন্ধ, সেটা কিন্তু আমার মনে আছে। ওইটুকুই একটা। আমরা ক্লাসরুমে ছিলেন যখন ফাটে, যখন বোম বা যাই হোক যেটা করে যখন ফাটছে, ওদিকে আমরা তখন ক্লাসরুমে ছিলেন। তখন ক্লাসরুমে, হ্যাঁ তখন ক্লাসরুমে আমি অন্যদিকে ছিলাম, সেটা চলে। ক্লাসরুমটা ধরুন তো এত বড় হবে, গিয়েছিলাম আমার ধারণ ঘরের উপরে তো আপনি বুঝতে পারবেন যে এটা আওয়াজ পেয়েছি না, আওয়াজ পেয়েছি। ওটা হল ওইটা তো পাবি, কারণ ওইটুকু ঘরের মধ্যে আমরা না পারকি আছে। মানে আপনি বেরিয়ে যাওয়ার সময়, মানে যখন ক্লাস শুরু হয়েছে ঘন্টা বয়স, আপনি যাওয়ার সময় ওইটা ঘটেছে এবং ছাত্রী আপনাদেরকে ডেকে দেখিয়েছে, আপনি সেটা দেখতে গেছিলেন? আচ্ছা, মানে আওয়াজটা আপনি পরিষ্কার পেয়েছেন? আমি এইগুলো দাঁড়িয়ে আছি, মানে তারা নিচ্ছে। আচ্ছা আওয়াজ ধরে একদম পিছনে, আমি কিছু দেখিনি, কিন্তু আমি ঘুরে গিয়ে দেখলাম শুধু বারুদের গন্ধটা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বারুদের গন্ধ আপনি পেয়েছেন? ঠিক। নামের তালিকাটা সংগ্রহ করে আমাকে দে, আমি স্টাফের সঙ্গে বসে প্রাথমিক তদন্ত করবো বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো বা গার্জেন কল করবো বা পানিশমেন্ট যা দেওয়ার নিয়ম অনুযায়ী দেবো, এই সিদ্ধান্ত করেছি। কিন্তু আপনাদের থানায় ফোন হয়ে গেছে, আমরা হয়তো আপনাকে জানাতাম অফিসিয়ালি, আমি একটা স্কুলের মেটার হেডকে যে আমি অফিসিয়ালি যেটা করা, কিন্তু সেটা প্রাথমিক তদন্ত করার আগে তো আপনি এখানে আমরা অ্যাকচুয়ালি এখন যেহেতু ম্যানেজমেন্ট নেই, এখন হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং লোকাল যে এসআই ওনার আন্ডার দুজনে স্কুল চলছে। সেই কারণে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি স্টাফের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে, আর অন্যান্য শিক্ষক শিক্ষিকা ম্যাডাম আছে, সব কিছু আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে যৌথ স্টাফের পক্ষ থেকে কী মতামত দেখে আসছে স্কুলের শৃঙ্খলার ব্যাপারে, স্কুলের পঠন পাঠন মান উন্নয়নের ব্যাপারে, ছাত্রছাত্রীদের আচরণকে সংযত করার ব্যাপারে, সেই সিদ্ধান্ত আমরা ভেবেছিলাম এবং সেটা আমরা অলরেডি 5 করে আমি করবো। করার পরে এবং আমার আজকে 1টার সময় আজকে এসআই অফিসে মিটিং আছে, আমার যিনি স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর এসআই, লোকাল এসআই চাপাডাঙ্গা সাউথ সার্কেল, ওনার সঙ্গে ব্যাপারটা জানাবো। তারপরে স্টাফের সিদ্ধান্ত প্লাস ওনার সিদ্ধান্ত নিয়ে আমি সকলের সিদ্ধান্ত নিয়ে থানাতে আমি জানাবো। না এমনি এই যে ঘটনাটা আজকে যেটা ঘটেছে, আপনার এই পরিপ্রেক্ষিতে আপনার ছাত্রছাত্রীর নিরাপত্তার জন্য আপনার কী চিন্তা ভাবনা করেন, কীভাবে আপনার নিরাপত্তার দিকটা দেখবেন? নিরাপত্তার ব্যাপারটা বলতে, নিরাপত্তা তো আমি হেড ইনস্টিটিউশন একা দিতে পারবেন না, এবার সকলের সম্মিলিত সিদ্ধান্ত থেকে একটা নিরাপত্তার একটা বেষ্টনী বেরিয়ে আসবে। সুতরাং সকলের সিদ্ধান্ত মিলিয়ে নিরাপত্তাটাকে আরও কঠোর করা যায় কীভাবে, বা ছেলেদেরকে আমাদের আই কার্ড আছে, আই কার্ড দেখে দেখে আমরা এন্ট্রি দেবো, বা ছেলেদেরকে আমরা মোবাইল নিয়ে আসছে কিনা দেখবো, এই সিদ্ধান্তটা আমরা আগামী দিনে নেব। আপনার নাম স্যার? আমরা সুব্রত মাঝি টিএস।
চাপাডাঙ্গা হাই স্কুলে এই বাইরে এখান থেকে দাঁড়িয়ে এই জানালা লক্ষ্য করে ছাত্রীদেরকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। এই অভিযোগে আজকে তাকেশ্বর থানা পুলিশ এসেছিলেন চাপাডাঙ্গা হাই স্কুল এবং ওনারা তদন্ত করে দেখছেন যে এই বিষয়ে কিছু তথ্য পাওয়া যায় কিনা। উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তাহলে কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়? দেখুন, আমি তো একজন গার্জেন হিসাবে বলবো, চাপাডাঙ্গা হাই স্কুলে আমার ছেলে একাদশ শ্রেণীতে পড়ে এবং আমার ছেলের ঘরেতেই আমার ছেলে যেটা বললো যে বাবা আমি পিছনের দিকেই বসেছিলাম, তো গেটের ঠিক এন্ট্রান্সের মুখে কে বা কারা একটা বম ফেলে এবং বমটা খুব জোরেই আওয়াজ হয় এবং ওখানে একটা বারুদের গন্ধে ওখানটা বেশ ভালোই ভরে ওঠে এবং স্কুলে একজন শিক্ষক সেই সময় ক্লাস নিচ্ছিলেন, সেই উজ্জ্বলবাবু ওখানে ক্লাস নিচ্ছিলেন। তো উনিও সেই জায়গায় সঙ্গে সঙ্গে আসেন, এসে উনি দেখেন, দেখে বলেন যে এটা বম ফেটেছে। উনি তৎক্ষণাৎ হেডমাস্টারকে জানান এবং হেডমাস্টারকে আমাদের ছেলেরাও জানান। তো তারপরেতে আমরাও জানতে পারি, বিশ্বস্ত সূত্রে আমরাও জানতে পারি। তারপরেতে দেখি তারকেশ্বর থানার পুলিশও ওই জায়গায় এসে উপস্থিত হয়েছে। তো যাই হোক, আমি শিক্ষক মশাইকে, প্রধান শিক্ষককে, যিনি দায়িত্বে আছেন সুব্রতবাবু, ওনাকেও বললাম যে আপনি এটা পুলিশের উপর ছেড়ে দিন, কারণ বিচার পুলিশ ছাড়া এখানে আপনার সেভাবে তদন্ত করবার মতন আপনার পরিকাঠামো নেই। যাই হোক, আমরা যেখানটা দাঁড়িয়ে আছি দেখুন, এই যে জানলাটা, এই জানলাটা দিয়েই ছোঁড়া হয়েছিল এবং যদি মনে করা যায় তো তাহলে এখানে সিসিটিভিও একটা রয়েছে। হ্যাঁ, অতএব আমি মনে করি যে এই সিসিটিভির মাধ্যমেও ধরা পড়ে যেতে পারে যদি এই রাস্তার দিক থেকে হয়, আর যদি স্কুলের ভেতর থেকে হয়, কারণ ওখানে একটা বাচ্চা মেয়ে স্কুলের মধ্যে সে ঢুকছিল, সে যেটা তার বয়ান অনুযায়ী, তো সেই সময় নাকি বমটা পড়েছে। যদি মেয়েটা ঢোকার সময় পিছন থেকে বমটা ফেলে তাহলে মেয়েটা বুঝতে পারে না, তাহলে তার পিছন থেকেও ফেলতে পারে। আর তা নাহলে যদি বাইরে থেকে ফেলে, এখানে সিসিটিভি রয়েছে, আমরা আশা করি এখান থেকে ধরে ফেলতে পারবো। তো যাই হোক, স্কুলের ভেতরেও অনেক সিসিটিভি আছে, তো যারা করেছে আমার মনে হয় এটা ধরা পড়ে যাবে। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি। চাপাডাঙ্গা হাই স্কুলে এই বাইরে এখান থেকে দাঁড়িয়ে এই জানালা লক্ষ্য করে ছাত্রীদেরকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। এই অভিযোগে আজকে তাকেশ্বর থানা পুলিশ এসেছিলেন চাপাডাঙ্গা হাই স্কুল এবং ওনারা তদন্ত করে দেখছেন যে এই বিষয়ে কিছু তথ্য পাওয়া যায় কিনা। উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তাহলে কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়? বের করেছে যে সেন্টারে কখন হয়েছে ঘটনাটা, কখন হয়েছে? ফার্স্ট পিরিয়ডেই হয়েছে। কটা বাজে তখন? তখন 7:35 দেখুন, আমি তো একজন গার্জেন হিসাবে বলবো, চাপাডাঙ্গা হাই স্কুলে আমার ছেলে একাদশ শ্রেণীতে পড়ে এবং আমার ছেলের ঘরেতেই আমার ছেলে যেটা বললো যে বাবা আমি পিছনের দিকেই বসেছিলাম, তো গেটের ঠিক এন্ট্রান্সের মুখে কে বা কারা একটা বম ফেলে এবং বমটা খুব জোরেই আওয়াজ হয় এবং ওখানে একটা বারুদের গন্ধে ওখানটা বেশ ভালোই ভরে ওঠে এবং স্কুলে একজন শিক্ষক সেই সময় ক্লাস নিচ্ছিলেন, সেই উজ্জ্বলবাবু
ওখানে ক্লাস নিচ্ছিলেন। তো উনিও সেই জায়গায় সঙ্গে সঙ্গে আসেন, এসে উনি দেখেন, দেখে বলেন যে এটা বম ফেটেছে। তা উনি তৎক্ষণাৎ হেডমাস্টারকে জানান এবং হেডমাস্টারকে আমাদের ছেলেরাও জানান। তো তারপরেতে আমরাও জানতে পারি, বিশ্বস্ত সূত্রে আমরাও জানতে পারি। তারপরেতে দেখি তারকেশ্বর থানার পুলিশও ওই জায়গায় এসে উপস্থিত হয়েছে। তো যাই হোক, আমি শিক্ষক মশাইকে, প্রধান শিক্ষককে, যিনি দায়িত্বে আছেন সুব্রতবাবু, ওনাকেও বললাম যে আপনি এটা পুলিশের উপর ছেড়ে দিন, কারণ বিচার পুলিশ ছাড়া এখানে আপনার সেভাবে তদন্ত করবার মতন আপনার পরিকাঠামো নেই। যাই হোক, আমরা যেখানটা দাঁড়িয়ে আছি দেখুন, এই যে জানলাটা, এই জানলাটা দিয়েই ছোঁড়া হয়েছিল এবং যদি মনে করা যায় তো তাহলে এখানে সিসিটিভিও একটা রয়েছে। হ্যাঁ, অতএব আমি মনে করি যে এই সিসিটিভির মাধ্যমেও ধরা পড়ে যেতে পারে যদি এই রাস্তার দিক থেকে হয়, আর যদি স্কুলের ভেতর থেকে হয়, কারণ ওখানে একটা মেয়ে, বাচ্চা মেয়ে স্কুলের মধ্যে সে ঢুকছিল, সে যেটা তার বয়ান অনুযায়ী, তো সেই সময়ই নাকি বমটা পড়েছে। যদি মেয়েটা ঢোকার সময় পিছন থেকে বমটা ফেলে তাহলে মেয়েটা বুঝতে পারে না, তাহলে তার পিছন থেকেও ফেলতে পারে। আর তা নাহলে যদি বাইরে থেকে ফেলে, এখানে সিসিটিভি রয়েছে, আমরা আশা করি এখান থেকে ধরে ফেলতে পারবো। তো যাই হোক, স্কুলের ভেতরেও অনেক সিসিটিভি আছে, তো যারা করেছে আমার মনে হয় এটা ধরা পড়ে যাবে। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি।